যখন ইরানের আকাশে যুদ্ধবিমানের গর্জন, তখন প্রশ্ন ওঠে, তেহরান কি সত্যি একা লড়ছে? প্রকাশ্যে ক্রেমলিনের জবাব না। কিন্তু গোয়েন্দা প্রতিবেদন, স্যাটেলাইট গতিবিধি আর যুদ্ধক্ষেত্রে পাওয়া ধ্বংসাবশেষ বলছে অন্য কথা। 2026 সালের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর একের পর এক প্রতিবেদন প্রকাশ পায়। ওয়াশিংটন পোস্ট, এনবিসি নিউজ ও সিএনএন একাধিক মার্কিন সংবাদ মাধ্যম মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি নিজেও দাবি করেন, রুশ রিকনিসেন্স স্যাটেলাইট উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন ঘাঁটির ছবি তুলেছে, আর তার কিছুদিনের মধ্যেই সেসব এলাকায় ইরানি হামলা হয়েছে। কিন্তু গল্পের শুরুটা উল্টো দিক থেকে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া প্রথম ইরানের কাছ থেকে শাহেদ 136 ড্রোন নেয়। রাশিয়া নিজের তাতারস্থানের আলাবুগা কারখানায় এই ড্রোন স্থানীয়ভাবে উৎপাদন শুরু করে, নাম দেয় গেরান-2। বছরের পর বছর যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা দিয়ে রুশরা এই ড্রোনের নকশা উন্নত করে, জ্যামিং প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নতুন ইঞ্জিন যুক্ত করে জেট চালিত গেরান-3 তৈরি করে। এখন প্রতিবেদন বলছে, সেই উন্নত প্রযুক্তিই ফিরে যাচ্ছে তেহরানে। ব্রিটিশ ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, 2026 সালের ফেব্রুয়ারির শেষের আগেই মার্কিন ইসরায়েলি হামলার আগে থেকেই আধুনিকীকৃত গেরান-2 যন্ত্রাংশ ও উৎপাদন প্রযুক্তি তেহরানে পাঠানো শুরু হয়। মার্চে সাইপ্রাসে আরএএফ আক্রোটিরিতে এক হামলায় পাওয়া ড্রোনের ধ্বংসাবশেষে ব্রিটিশ গোয়েন্দারা রুশ নির্মিত কোমেতা এম মডিউল শনাক্ত করে, যা এই প্রযুক্তি হস্তান্তরের ভৌত প্রমাণ হিসেবে বিবেচিত হয়। শুধু রাশিয়া নয়, এই সমীকরণে যুক্ত চীনও। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী চীনা বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিগুলির সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডের ব্যবসায়িক সংযোগ ছিল। রয়টার্স জানায়, ফাঁস হওয়া ইরানি মার্কিন নথির বরাতে ইরান একটি চীনা নির্মিত TEE-B1 গোয়েন্দা স্যাটেলাইট গোপনে সংগ্রহ করেছে। আর এই পুরো সহযোগিতার একটা ভৌগোলিক সুরক্ষা কবচ আছে, কাস্পিয়ান সাগর। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলসীমার নিয়ন্ত্রণ কেবল 5টি রাষ্ট্রের: রাশিয়া, ইরান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান। কোনো পশ্চিমী নৌবাহিনীর এখানে টহল বা তল্লাশির আইনি এখতিয়ার নেই। তাহলে প্রশ্ন, এত সব প্রমাণের পরও ক্রেমলিন কেন প্রকাশ্যে অস্বীকার করছে? বিশ্লেষকদের মতে উত্তরটা কৌশলগত। রাশিয়ার মূল যুদ্ধক্ষেত্র এখনও ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো মস্কোর অগ্রাধিকার। তাই সেনা বা অস্ত্রের প্রকাশ্য চালানের বদলে বেছে নেওয়া হচ্ছে এমন সহায়তা, গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ছবি, প্রযুক্তি হস্তান্তর, যা সরাসরি যুদ্ধে জড়িত না হয়েও তেহরানের ক্ষমতা বাড়ায়। চ্যাথম হাউসের বিশ্লেষক ক্সেনিয়াস ফেতলোভার ভাষায়, রাশিয়া সেনা, অর্থ বা সরঞ্জাম খরচ না করেই ইরানের জন্য যতটা সম্ভব করছে। পুতিন হয়তো ক্যামেরার সামনে হাসি মুখে অস্বীকার করবেন, কিন্তু স্যাটেলাইটের কক্ষপথ, কারখানার উৎপাদন লাইন আর যুদ্ধক্ষেত্রে পাওয়া ধ্বংসাবশেষ, এসবই বলে দিচ্ছে ভিন্ন এক গল্প। এক যুদ্ধের প্রযুক্তি পৌঁছে যাচ্ছে আর এক যুদ্ধের আকাশে।